আজকে বড়ি ভেজেছি, দেখো আর দেবো দিয়ে দিচ্ছে না, ফোনটা রাখলাম এখানে। নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, সকালবেলা শাশুড়ি মা সবজি কাটতে বসে গেছে। আজকে কি তরকারি দিয়েছিল বলো তো? আজকে দিয়েছিল কুমড়োর তরকারি, যেটা বর আর মেয়ে কেউই খেতে ভালোবাসে না, কিন্তু সবজি সব রকমই সবজি আসে আর এগুলো তো খেতেই হবে, সেই জন্য আজকে কুমড়োর তরকারি করেছিলাম। আর দেখো, আলুটা আমি সেদ্ধ করে নিচ্ছি আর কুমড়োটাও ভেজে নেবো। রুটি দিয়ে খাবার জন্য কুমড়োর তরকারি হচ্ছে, আর ভাতের সঙ্গে যা রান্না হবার সেটা তো হবেই। আর মাছ কি ডিম যা হোক সেটা শাশুড়ি মা বেলাতেই করে। একদিকে আলুটা সেদ্ধ হচ্ছে আর একদিকে আমি কুমড়োটা ভাজতে দিয়ে দিলাম। আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা এই দিয়েই তরকারিটা যেমন হয় সেরকমভাবেই করলাম হালকাভাবে। আর সবজি ঢ্যাঁড়স, পটল, কুমড়ো এগুলো তো সাধারণত খুব বেশি ভালো লাগে না, কিন্তু সবজি তো খেতেই হবে। আর তারপরে দেখো, আমি আটাটাও মেখে নিলাম। আটাটা মাখা থাকলে শাশুড়ি মা তাড়াতাড়ি করে বেলে দেয়, সকালের দিকে খুবই সুবিধা হয়। আটা মেখে আমি রেখে দিই আর তারপর ভাতটাও বসিয়ে দিই। আর এদিকে দেখো, কুমড়োটাও আমি ভাজতে দিয়ে দিয়েছি। কুমড়োটা ভাজা হয়ে গেলে আমি তরকারিটা বসিয়ে দেবো। দেখো, কুমড়োটা অনেকটা ভাজা আমার হয়ে এসছে। আর এদিকে কুমড়োর তরকারিতে দেবো বলে আমি একটু টমেটোও কেটে নিলাম। তবে এই সময় টমেটোগুলো খুব ভালো পাওয়া যায়, তো টমেটো দিলে তরকারিটা বেশ ভালোই লাগে। তো দেখো, আর কুমড়োর তরকারিতে আজকে একটু ছোলাও দিয়েছিলাম। ছোলা দিলেও বেশ ভালো লাগে, আবার অনেকে বাদামও দেয়। তো দেখো, আমি তারপর কুমড়ো তরকারিতে যা লাগবে ওই শুকনো লঙ্কা, 5 ফোড়ন, হলুদ সব বের করে রেখে দিলাম, যাতে তরকারিটা তাড়াতাড়ি বসিয়ে দিতে পারি। এক দিন দেখি সকালের রান্নাটা বেশ টাইমের মধ্যে হয়ে যায়, আর কোনো দিন এত তাড়াহুড়ো হয়ে যায় তখন যেন মনে হয় কোনটা ছেড়ে কোনটা করব। সকালবেলা সবাইরই তাড়াহুড়ো থাকে, আর যত কাজ যেন মনে হয় সকালে। দেখো, আমি যা যা লাগবে সব বের করে নেবার পর কুমড়োটা ভাজা হয়ে গেছে, কুমড়োটা আমি তুলে নিলাম। আর তারপর কড়াইতে তেল গরম করে তেজপাতা আর শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে আর টমেটোটা দিয়ে একটু সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে টমেটোটা নরম হয়ে যায়। আর এই সময় দেখছি টমেটোগুলো খুব ভালো এনেছে, এমনিও খুব বেশ লাল আর নরম আছে টমেটোটা। আর তারপর আমি একটু কুমড়োর তরকারিতে একটু আদা থেতো করে দিই। তো দেখো, একটু হামালদিস্তা করে আদাটাও থেতো করে নিলাম, নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে ছোলাটাও যে সেদ্ধ করে রেখেছিলাম আলুর সাথে, তারপর আমি ছোলাটাও দিয়ে দিয়েছিলাম। আর কুমড়োর তরকারিটা আমরা একটু মিষ্টি মিষ্টি করি, বেশ ভালো লাগে। তবে আমার মা দেখি বেশ ভাজা মশলা দেয়, আমরা এখানে ভাজা মশলাটা দিই না, এমনি নর্মালি যেমন একটু আদা থেতো করে আর তোমার 5 ফোড়ন দিয়ে টমেটো দিয়ে তরকারিটা করি। আজকে আবার পেঁপেও ভাতে হয়েছিল, বলতে পারো আজকে সব হেলদি রান্নাবান্না হয়েছিল। তো সামনের পাতে আজকে পেঁপে ভাতে হয়েছিল, ভাতে খাবার জন্য। কুমড়োর তরকারিটা আমার হয়ে গেছে, আর তারপর আমি একটু ঘি দিয়ে এটা নামিয়ে নিচ্ছি। রুটিবেলা হয়ে গেছে, বলছি ওদের ডালের সঙ্গে কি ভেজে দেবো বলুন তো? বড়ি ভেজে দেবো, ঠিক আছে। শাশুড়ি মা রুটিটা বেলে দিল, আর দেখো আমি রুটিগুলো সেঁকে নিলাম। মোটামুটি জলখাবারে রোজই রুটি হয়, ছুটির দিনে হয়তো লুচি কি পরোটা হলো। আর দেখো, এদিকে পড়লো ডালের সঙ্গে একটু বড়ি ভাজতে। তো বড়ি ভাজবো বলে কিছুটা ভাজা বড়ি আমি নিয়ে, আজকে সকালবেলা বড়ি ভাজাই হয়েছিল। তো শাশুড়ি মা বললো বেলার দিকে বরঞ্চ, রোজই তো সেই আলু ভাজাই, বেশিরভাগ দিন আলু ভাজা, পটল ভাজা এইসবই হয়, তো আজকে বরঞ্চ বললো একটু আলু সেদ্ধ করে আর শুকনো লঙ্কা দিয়ে মাখবে। তো দেখো, বড়িটাও আমি ভেজে নিলাম, আর ও টিফিনে নিয়ে যাবে বলে ডিমটা সেদ্ধ করে নিলাম।